তুমি যে পুরো বেড়াতে বেশি আমাকে খাওয়া দিতেছো। সবারে কইতে হবো না তোমার বউ এখন প্রাইমারি স্কুলের মাস্টার। বউ? বই তো কই নাই। সামনের মাসে আমার ফাইনাল পরীক্ষা। এবার কয় টাকা লাগবে? 9-10 হাজারের মতো। এত চাকরি পরীক্ষা দিলা, একটা চাকরিও তো হয় না। এর নাম কি পড়াশোনা? হ্যাঁ, নাকি কৌশলে ভাইয়ের টাকা নষ্ট করা? ধরো এই টাকাটা রাখো। তোমার আমি কতবার কইছি তোমার যদি টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিবা। আমার আব্বা যেই টাকা দেয় সেই টাকা খরচ করার পর আরো 3 জন পড়াশোনা ওষুধ আনতে বাবা। মা, আগে টাকা পয়সা ছিল আমি ওষুধ আনতে পারছি, কিন্তু এখন আমার কাছে টাকা পয়সা নাই, ব্যবসার অবস্থা খারাপ। এত দামি ওষুধ তো আমি কিনতে পারবো না। সবকিছুতে খালি কি তোমার বড় পোলার দিকে তোমার নজর যায়? ছোট কি ব্যাপার? কি হইতাছে? আব্বা আমি ওরে এমনি খান বাইরে দিতেছিলাম আর কি। গরিব মানুষ করে উঠানে বসায় খাওয়াইলেই সওয়াব হয়, ডাইনিং টেবিলে বসান লাগে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো জাগো বাংলা ড্রামা চ্যানেলের বহুল প্রতীক্ষিত নাটক ক্ষমা করে দিও এর প্রোমো নিয়ে। প্রোমোটি রিলিজ হওয়ার পর থেকেই বেশ সাড়া ফেলেছে। মাত্র কয়েক সেকেন্ডের এই প্রোমোতে এমন কিছু পারিবারিক বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে যা দেখে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলুন আজ আমরা এই প্রোমোর চুলচেরা বিশ্লেষণ করি। প্রোমোটের শুরুতেই আমরা দেখতে পাই একটি পরিবারের চরম টানাপোড়েন আর অহংকারের চিত্র। পরিবারের এক বউ স্কুলের শিক্ষিকা হওয়ায় তার মধ্যে প্রচণ্ড অহংকার কাজ করছে। অন্যদিকে এক ভাই তার পরীক্ষার জন্য সামান্য কিছু টাকা চাইলে তাকে সরাসরি খোঁটা দেওয়া হয়। বারবার চেষ্টা করেও চাকরি না পাওয়ায় তাকে বলা হয় সে নাকি কৌশলে ভাইয়ের টাকা নষ্ট করছে। কি অদ্ভুত, তাই না? এখানেই শেষ নয়। অসুস্থ বাবার চিকিৎসার জন্য দামি ওষুধ প্রয়োজন, কিন্তু এক ছেলে ব্যবসার দোহাই দিয়ে ওষুধ আনতে সরাসরি মানা করে দেয়। আর সবচেয়ে কষ্টদায়ক দৃশ্যটি হল গরিব বলে এক অসহায় মানুষকে ডাইনিং টেবিলে বসতে না দিয়ে উঠানে বসিয়ে খাবার দেওয়া হয়, আর বলা হয় এতে নাকি বেশি সওয়াব পাওয়া যাবে। এই দৃশ্যটি দেখে সত্যি খুব খারাপ লেগেছে। বন্ধুরা, আমার মনে হচ্ছে নাটকের শেষে বড় কোনো টুইস্ট আসবে। যে ছেলেটি আজ অবহেলিত হয়তো সেই একদিন অনেক বড় কোনো পজিশনে যাবে এবং সবার মুখ বন্ধ করে দেবে। আর যারা আজ টাকার বড়াই করছে, বিপদের দিনে তারাই হয়তো সবচেয়ে অসহায় হয়ে পড়বে। তখনই আসবে নাটকের নামকরণের সার্থকতা। ভুল বুঝতে পেরে তারা হয়তো কাঁদতে কাঁদতে বলবে, আমাদের ক্ষমা করে দিও। সব মিলিয়ে ক্ষমা করে দিও নাটকটি হতে যাচ্ছে একটি ফুল প্যাকেজ ইমোশনাল ড্রামা। যারা ফ্যামিলি স্টোরি পছন্দ করেন তাদের এই নাটকটি কাঁদাবে নিশ্চিত। আর বন্ধুরা, একটি জরুরি তথ্য, এই নাটকটি আগামীকাল ঠিক বিকেল 3:30টায় জাগো বাংলা ড্রামা চ্যানেলে রিলিজ হবে। তাই নাটকটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলে নজর রাখুন। আপনাদের কি মনে হয় নাটকের শেষে কি ঘটতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।